করি আমাকে আপনি শুকর বানান নাই। শুকরের যে আর নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে নাই। তো কুকুরটা শুকরিয়া আদায় করে, কুকুরটা বলে জাল্লা আমাকে আপনি যে কুকুর বানাইলেন এই জন্য শুকরিয়া আদায় করি, আমাকে আপনি শুকর বানান নাই। আমার থেকে বড় নিকৃষ্ট প্রাণী পৃথিবীতে আছে, তার নাম হলো শুকর। মানুষ সাপ থেকে যখন সেন্টিমেন্টাল হয়ে যায় তখন ওইটা নিয়ে গালি দেয়। তো সেটা যে আমাকে আপনি বানান নাই এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। এবার সব থেকে নিকৃষ্ট যে প্রাণী শুকর, এই শুকরটা এবার কি বলে শোনেন। وقال الخنزير الحمد لله أنا خير من التارك الصلاة. হায় মুসলমানেরা, আজকে শুনে রাখুন আমরা কোথায় আছি। শুকরটা বলে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আপনি আমাকে যে শুকর বানাইলেন, আপনার তাসবিহ করি। আল্লাহ বলেছেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে ওরা আমার ইবাদত করে, ওরা তাসবিহ করে, ওরা রোজা রাখে। এই যে সবগুলো গুণ হবে কি কিছু একটা গল্প দিতেছে, গল্পের মতো মনে হইতেছে না, কিন্তু এই যে বাস্তবে যে আপনাদেরকে ধরা দিতেছি মনে হচ্ছে গল্পের মতো, কিন্তু এই কথাগুলো যে বলতেছি এটা কি বাস্তব না যে ধরা দিলাম। ভাষার কথা দিয়ে আপনাদেরকে ধরা দিতেছি না মোটামুটি অল্প সময়ের ভিতরে। কিন্তু মানুষ যদি শুকরের নাম নিয়ে গালি দেয় তাহলে কিন্তু মারামারি ঘটাঘটি হয়। শুকরটা কি বলে? শুকরটা বলে আল্লাহ আমাকে যে আপনি শুকর বানাইলেন এই জন্য আপনি শুকরিয়া আদায় করুন। বলেন যে আলহামদুলিল্লাহ আনা খায়রুম মিনাত তারিকিস সালাত। শুকরটা বলে আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আপনি আমাকে শুকর বানাইলেন, কিন্তু বেনামাজি দুই পাওয়ালা শুকর যে আমাকে বানান নাই এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। শুকরটা নামাজ পড়ে, ইবাদত করে, তাসবিহ পড়ে, আল্লাহ পাক বলেছেন সকাল বিকাল পাখিরা জিকির করে। করে ভোরবেলায় জিকির করে কি করে? করে কি জিকির করে? ভোরবেলায় জিকির করে বলে আল্লাহ আমরা খাবারের জন্য বের হয়ে যাব, সারাদিন যেন পেটটা ভরে যায় এই জন্য তোমার কাছে সাহায্য চাই। সন্ধ্যায় যখন আসে তখন সে একটা জিকির করে, শুকরের জিকির। আল্লাহ সারাদিন আমাদের যে পেট ভরলো, আমরা যে খেতে পারলাম এই জন্য আপনার শুকরিয়া আদায় করি। শুকরের জিকির তারা কিন্তু করে, আমরা কিন্তু বুঝি না, আমার মধ্যে চিঠি চিঠি করতেছে যেটা যেরকম ডাকে ওরকম মনে করি। তাহলে শুকরটা নিকৃষ্ট হলো কেন? দুই কারণে, একটা বলা যাবে আর একটা বলা যাবে না। শুকর নিকৃষ্ট হলো, শুকর নিজের পায়খানা নিজে খায়, নিজের পায়খানা নিজে খায়, এই জন্য নিকৃষ্ট। আর একটা কারণে নিকৃষ্ট সেটা বলা যাবে না। এই যে শুকর নিকৃষ্ট, এই শুকর থেকে আরো নিকৃষ্ট প্রাণী আছে না নাই? আছে, আছে। কে বলল? শুকরে বলল আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন বাল্লুহুম আরাল, যারা আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় যারা চলে না, তারা হলো ওই শুকর থেকে অসংখ্য গুণে নিকৃষ্ট। আউযুবিল্লাহ। সেই জন্য আমাদের হাত ধরে পায়ে ধরি, এখনো সময় আছে, আমরা আল্লাহর কাছে অনুতপ্ত হই, মাপ চাই, ক্ষমা চাই। রমজান মাসের মতো এই ধরনের সুবর্ণ সুযোগ আল্লাহর সৃষ্টির দিন মাস বছরের ভিতরে আর সময় নেই। এই যে বিশেষ মুহূর্ত সময়টা আসতেছে আপনারা দোয়া করেন আর তৈরি থাকুন। অবশ্যই অবশ্যই রমজান মাসে আমি পবিত্র হব, আর জীবনের যত কামাই আছে এই কামাইগুলি রমজান মাসে আমি করে দেব। কত রকমের কামাই আছে নবী বলেছেন রমজান মাসে তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের কাজ করে যারা
কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহাসংকটের সময় তার গুনাহকে হালকা করে দিবেন। সুবহানাল্লাহ। হাজার রকমের কামাল করার ব্যবস্থা আছে, সেই জন্য তৈরি হতে হবে, নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসে জীবনের কামাই সব কামাই করে দেব। জীবনের যত কামাই আছে সমস্ত কামাইগুলি রমজানে আপনি করতে পারবেন, সে ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এমন একটি রাত্র আল্লাহ পাক দিয়েছেন, সেই রাত্রটির কথা একটু তো বলতেই হবে। সময় আছে মাত্র 21 মিনিট, এর ভিতরে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। সূরা কদরের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে নাযিল করেছি শবে কদরের রাত্র। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতুল রূহ, ওই রাতে ফেরেশতা নাযিল হয়, জিবরাইল আমিন পৃথিবীতে অবতরণ করেন। তানাজ্জালুল মালায়েকাতুল রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। প্রত্যেকটা বিষয়, জীবনের যতগুলি বিষয়, 7 বছরের সময় কদর আসা পর্যন্ত যতগুলি বিষয় আছে, এই সবগুলি বিষয় নিয়ে জীবনের সমস্ত ফয়সালা নিয়ে জিবরাইল অবতরণ করেন। তার সাথী সঙ্গীরা পৃথিবীতে অবতরণ করেন। والروح والملائكة بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এই ফজর পর্যন্ত শুধু রহমত নাযিল হতে থাকে। এই যে একটা বিশেষ রাত্র রমজানে আছে, একদিকে গেল রোজা, আর একদিকে গেল তারাবি, আর একদিকে গেল ইফতারি করানো, আর একদিকে গেল ভালো ভালো কাজ করা, মানুষের সহযোগিতা করা। আবার এমন একটা রাত আছে, ওই রাত্রে যদি আপনি ইবাদত করতে পারেন, তাহলে আপনাকে 1000 মাসের ইবাদতের সমান দেওয়া হবে। এই যারা আমরা ডেকোরেশনের দায়িত্বে যারা আমরা ছিলাম, বা ডেকোরেশনের যারা অপারেটর যারা আমরা আছি, খুব তাড়াতাড়ি মেহরবানি করে আপনারা আমাদের ইউটিউবের সাথে জলদি দেখা করেন। ওখানে সংগঠন হচ্ছে না, লোক অনেক বেশি আসতেছে, এই জন্য আপনাদের একটু তাড়াতাড়ি আসতে হবে। ডেকোরেশনের যারা আমরা যারা আছি, তারা ইউটিউবের সাথে সাহায্য করেন। তাহলে এবার আসতেছে বিশেষ একটা অফার। আল্লাহ পাক বলে দিলেন, এই উম্মতের জন্য এত ব্যবস্থা আল্লাহ করে দিলেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, কারোর জন্য এই ধরনের সুযোগ সুবিধা ছিল না। এই উম্মতের জন্য এইটা হলো বিশেষ এক ধরনের নিয়ামত। এক রাত্রে আপনার সাহায্যের আয়াতকে কাবু করে দিতে হবে, সেটা হলো লাইলাতুল কদর। সূরা কদরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে লাইলাতুল কদর কি জিনিস তা তুমি জানো, সেটি হলো 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম। 83 বছর 4 মাস হয়। 1000 মাসে কত হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। একটা রাত্র যদি আপনি জাগতে পারেন, 83 বছর 4 মাসের ইবাদত করলে যা হয় তাই হবে। সেটা কিরকম হবে? 1 সেকেন্ডের জন্য নয়, 1 মিনিটের জন্য নয়, 1 ঘন্টাও নয়, 1 মুহূর্ত নয়, একটা চোখের পলক আপনি
করতেছেন না, দুনিয়াবি কোনো কাজ করেন না, কোনো ব্যস্ততা আপনার নাই, আপনি নামাজে দাঁড়ালেন একইভাবে 24 ঘন্টা, 1 বছর, 2 বছর, 83 বছর, 4 মাস একটানা 24 আওয়ার্স নামাজ পড়েই যাচ্ছেন, তাতে যত নেকি হয় আল্লাহ রাব্বুল আলামিন এই সমপরিমাণ নেকি সবে বদরে আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কোন কেউ যদি শুধু তেলাওয়াতি করে রাত আর দিন 24 ঘন্টা 1 সেকেন্ডের জন্য সে বিরাম হবে না, অবিরাম গতিতে 83 বছর 4 মাস সে তেলাওয়াত করবে, অথবা তাসবিহ পড়বে, আল্লাহর কোন তাসবিহ সে পড়তে থাকবে, অথবা এই 83 বছর 4 মাস ধরে শুধু মানুষকে দান করবে, 1 সেকেন্ডের জন্য বিরাম হবে না, শুধু দান খয়রাত করবে। বিশ্ব জগতে যত সওয়াব নেকি আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, ভালো যত কাজ আছে, এই যতগুলি আমল আছে সবগুলি একত্রিত করলে পরে যত সওয়াব নেকি হয়, এতগুলি সওয়াব নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক রাতে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে হুজুর কিভাবে আমি পাবো, কিভাবে পেতে পারি? নবীজি বলেন সর্বপ্রথম তুমি তালাশ করো রমজানের শেষের 10 দিনে। এরপরে স্পষ্ট করে বলছেন রমজানের শেষের 10 দিনে যে বেজোড় রাত্রগুলি আছে, ওই বেজোড় রাত্রগুলিতে তালাশ করো 21, 23, 25, 27, 29, ঠিক আছে না? 21 অর্থাৎ 21 দিন থেকে যেদিন 21 রমজান ওই দিন আপনি তালাশ করবেন, অথবা 23 রমজান তালাশ করবেন, অথবা 26 রমজান তালাশ করবেন, অথবা 28 রমজান তালাশ করবেন, 21, 23, 25, 21 রমজান তালাশ করবেন, 23 রমজান তালাশ করবেন, 25 রমজান তালাশ করবেন, 27 রমজান তালাশ করবেন, 29 রমজান তালাশ করবেন। তালাশ করা মানে হলো কি? তালাশ করা মানে হলো ওই রাত্রিটা একটু জাগরণ করা, রাতের 3 ভাগের 1 ভাগ যদি জাগতে পারেন, আর যদি আশা করেন আমি অধম, আমি নিকৃষ্ট পাপী, আমি তোমার সহযোগিতার জন্য অপেক্ষায় আছি, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো, আমি তো বেশি কিছু জানি না, পারি না, তোমার সহযোগিতার আশায় আমি অপেক্ষা করতেছি। নামাজ পড়েন, তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, যে আমল করেন না কেন, ভালো কোনো সওয়াব নেকি যদি আপনি ওই রাতের 3 ভাগের 1 ভাগ যদি আপনি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 83 বছর 4 মাস ধরে যত ইবাদত বন্দেগী বান্দায় করতে পারে, এই সবগুলি করলে পরে যে সব নেকি আপনার নামায় হতো, আপনি অন্তত 5টা রাত্র যদি আপনি 3 ভাগের 1 ভাগ যদি আপনি জাগেন, চেষ্টা যদি করেন, অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সফলতা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা কি সেটা করি? দেখেন সামনে রমজান আসতেছে, মোটামুটি আলোচনা হয়, যতটুকু হওয়া দরকার এতটুকু আলোচনা আমাদের হয় না। আমরা এখন এমন একটা সময় আমরা অতিবাহিত করতেছি, ওই যে শুরুতে বলছিলাম মহাসংকটময় এক মুহূর্ত, যেটাকে বলা হয় ফিতনার জামানা। যেই সময়টা হলো কিয়ামত হওয়ার অল্প কিছুক্ষণ আগে মুহূর্ত। আমরা তো বুঝতেছি না, একটা বছর কয়দিন, 2-3 দিন হায়াত, তারপরে হায়াত থাকে না। আমার বয়স 80, 90,
100 বছর, আমি মনে করি আমি কত বৃদ্ধ। ওই যে মুরব্বী বসে আছে, আমার বয়স কত হয়ে গেছে, আল্লাহর কাছে এটা কোনো বয়স নেই। মানুষ মনে করে যে আমার কত বয়স হয়ে গেছে, একটা গাছ 200-300 বছর বয়স হয়ে গেছে, সারি হয়ে গেছে, কারণ বলে কত বছর আগের গাছ, 200 বছর 300 বছর, আল্লাহর কাছে এটা কিছু। এই দুনিয়ার একদিন 2 দিন 3 দিন এভাবে করতে করতে 1 মাস হয়, 12টি মাস একসাথে করলে পরে 1 বছর হয়, 10টি বছর একসাথে করলে পরে 1 যুগ হয়। এইভাবে হিসাব যদি আপনি করেন, করতে করতে এই পৃথিবীর যে বছর আছে 50 আলফা সানাতিন মিম্মা তাউদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতে একদিন অথবা আধা দিন এই পৃথিবীর 50,000 বছরের সমান হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর 50,000 বছরের আখিরাতে আধা দিন। তাহলে আমার হায়াত, আমার বয়স কত ছোট, অল্প, সামান্য, আর এতটুকু সময়ের জন্য আমার জীবনটাকে আমি কিভাবে শেষ করে দিতেছি। দেখেন, আমাদের সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য আমার জীবনটা আমি কিভাবে বিলেন করে দিতেছি। বছরকে বছর সময় বিদেশ করে জীবনটা শেষ করে দিলাম কার জন্য? ওই স্ত্রী আর সন্তানের জন্য। আল্লাহ পাক বলছেন, তোমার জীবন ধ্বংস করার জন্য তোমার স্ত্রী যথেষ্ট, তোমার সন্তান হলো তোমার উপকার। সন্তানের মালিক তুমি নয়, স্ত্রীর মালিক তুমি নও, রিজিকের মালিক তুমি নও, রিজিকের মালিক হচ্ছে আমি। সাধারণত আল্লাহর হুকুমের কারণে আমরা কাজ করি, চাকরি বাকরি, এইগুলি আল্লাহর হুকুম তাই করি, কিন্তু করার পরে যদি আল্লাহর হুকুম না হয় তাহলে কি পাওয়া যাবে? আল্লাহ যদি না দেন, আপনি চেষ্টা করে পাবেন? ফসল করলেন, ফসল নষ্ট হয়ে গেল, তাহলে আপনি কিন্তু পাইতেছেন না। ব্যবসা শুরু করলেন, কেউ লাভ করে, কেউ লস করে। যার গাড়ি আছে, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যে দিন মজুর কাজ করে খায়, 4 দিন 5 দিন 10 দিন অসুস্থ হয়ে শুয়ে আছে, কাজ করলে পরে চুলা জ্বলে, আর কাজ না করলে চুলা বন্ধ থাকে, 10 দিন একটা না জ্বলে পড়ে আছে। আল্লাহ পাক বলেন, এইবার কি একটু তোর মাথায় কি আসে না? তোর আল্লাহকে, তোর রবকে জিজ্ঞেস করলে